মামলা চুয়াডাঙ্গা জেলায়, হাজার হাজার মানুষ আমাদের মামলার আসামি। দিনের পর দিন আমাদের রিমান্ড, দিনের পর দিন জেলখানা, দিনের পর দিন কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা, এইরকম পরিস্থিতিতে আমরা দিন পার করেছি। দর্শনায় আমাদের তরতাজা অনার্স পড়া একটা ছেলেকে গুলি করে মেরে ফেললো, তারপরেও আমরা কারোর নামে মামলা করিনি। আপনারা হয়তো বলতে পারবেন, হ্যাঁ মামলা না করে আপনাদের ক্ষমতা নেই তাই মামলা করেননি। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা তা নয়। আমরা এখানে থামতে চাই, কাউকে না কাউকে তো থামতে হবে। আজকে দিদির, কালকে দিদার, আজকে আপনার, কালকে আমার। এই যদি রাজনীতি হয় তাহলে আমাদের সন্তানগুলোকে আমরা কোথায় রেখে যাব? আজকে আমি জেল খাটছি, কালকে আরেকজন খাটবে, পরের দিন আমার সন্তান খাটবে, তারপরের দিন তার সন্তান খাটবে। এভাবে মুখ দেখা দেখতে হবে না, এভাবে মানে সমাজটা চলতে দেওয়া যায় না। বাংলাদেশের 18 কোটি মানুষের হাতে কাজ দিয়ে 18 কোটি মানুষকে নিয়ে আমরা কাজ করতে চাই, 18 কোটি মানুষের সাথে দেশটাকে আমরা গড়তে চাই। এই জন্য আমরা মামলা বাণিজ্যই যাইনি। পুলিশকে দিয়ে বললাম, যাও অমুকের বাড়ি ধরে নিয়ে এসো, 10,000 টাকা দিয়ে আবার খালাস। অমুকের বাড়ি যাও, ধরে নিয়ে এসো, 20,000 টাকা দিয়ে খালাস। অমুকের গাঙে মাছ ধরে নিয়ে আসো, অমুকের বাওড়ে মাছ ধরে নিয়ে আসো, অমুকের পুকুরে মাছ ধরে নিয়ে আসো, অমুকের গাছপালা কেটে নাও। এই সব ধান্দাবাজি কাজ আমরা করতে চাই না, থামতে চাই। আমরা রাজনীতিতে এই দস্যুতা থামাতে চাই। আমরা বলেছি 12 তারিখের পরে যদি আল্লাহ আমাদের কবুল করেন তাহলে বাংলাদেশে আর কোনো রাজনীতিবিদদেরকে বিনা কারণে জেলখানায় যেতে হবে না। আর কোনো জায়গায় একটা বাওর, একটা হাওড় আর ডাকাতি হবে না। আর কোনো মানুষের পুকুরের মাছ অন্য কেউ জোর করে তুলে নেওয়ার সাহস দেখাবে না। প্রিয় উপস্থিতি, দেখাবে না কারণ কি? আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি, আমরা দুর্নীতিতে জিরো টলারেন্স। দুর্নীতি যেই করুক, আমার খালাতে ভাই করলেও তার শাস্তি হবে, আমার চাচাতে ভাই করলেও তার শাস্তি হবে, আমার দলের কর্মী করলেও শাস্তি হবে, আর একজনের দলের কর্মী করলেও শাস্তি হবে। দুর্নীতি করেছ তো মরেছ, এই নীতিতে আমরা এগিয়ে যেতে চাই। সম্মানিত ভাইরা, আপনি চিন্তা করে দেখেন, আপনি কষ্ট করে পুকুরে মাছ ছেড়েছেন, কেবলই কেজি কেজি হয়েছে। আমি জাল তুলে নিয়ে বললাম, চোপ ক্ষমতায় আছে, মাছ ধরে নিয়ে গেলাম। আপনি বাওড় অন্তত 1-2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা দিয়ে বাওড় নিয়েছেন, কিংবা একটা বিল নিয়েছেন, সেখানে গিয়ে বললাম, ক্ষমতায় আমরা মাছটা ধরে নিয়ে গেলাম। তো এটা কি দলে সামলানো কথা? এই কাজ, এই দস্যুতা আমরা রাখতে চাই না। আপনারা এই কাজে কি আমাদের সাথে থাকতে চান? একদম শেষের কথা, শেষের কথাটা কি? আমরা মানে এই 54 বছরে এ দেশের মানুষ যা পায়নি তা আমরা দিতে চাই। আপনার কাছে যদি বলা হয় সরকারের কাছে আপনি কি চান, আপনি কি বলবেন, ভাই আমার 2তলা বাড়ি বানিয়ে দেন, এটা আমি চাই। আমার 1তলা বাড়ি ছিল, এবার 2তলা বানিয়ে দেন। আমার একটা ট্র্যাক্টর কিনে দেন, আমার একটা ভ্যান কিনে দেন, আমার একটা মানে প্রাইভেট কার কিনে দেন। এইরকম কি কিছু চান আপনারা সরকারের কাছে? না, আপনারা চান এখান থেকে জয়রামপুর থেকে দামোহদায় যাবো, রাস্তাটা ভালো চাই। এখান থেকে চুয়াডাঙ্গায় যাবো, রাস্তাটা ভালো চাই। রাত্রে ব্যবসা বাণিজ্য করে মানে আমি বাড়ি ফিরে আসবো, নিরাপত্তা চাই। আমার মেয়ের ডেলিভারি হবে, মানে জীবননগর হাসপাতাল কিংবা দামোদর হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার পাবো এবং সেখানে চিকিৎসা হবে, তার গ্যারান্টি চাই। আমার সন্তান লেখাপড়া শিখেছে, লেখাপড়া শেখার পরে বিনা ঘুষে চাকরি চাই। এইরকম একটা গ্যারান্টি আপনারা চান, তাই না? এই 54 বছরে কি সেটা পাওয়া গেছে? আমরা এটা দিতে চাই। প্রিয় ভাইরা, ইনকাম ট্যাক্সের বিষয়, ভ্যাটের ব্যাপার দিনের দিন বাড়তেই আছে, দিনের দিন বাড়তেই আছে। আমরা বলেছি এই ট্যাক্স, ভ্যাটও বাড়বে না। চিন্তা করে দেখেন, মানে যদি আপনি 1 লাখ টাকা আয় করেন তাহলে 30,000 টাকা ট্যাক্স দিতে হবে। তাই কি পারা যায়? তা ট্যাক্স দেবো কেন? ট্যাক্স দেবো, আমার মানে কোনো সুযোগ নেই, সুবিধা নেই, সরকারি অফিসে গেলে ঘুষ ছাড়া কাজ হয় না, এমন অবস্থায় তুমি খালি ট্যাক্স নিয়ে যাবো, ভ্যাট নিয়ে যাবো। কারণটা কি? সম্মানিত উপস্থিতি, কারণ হচ্ছে সুইস ব্যাংকে টাকা রাখবে, কারণ হচ্ছে দেশ থেকে অন্য দেশে টাকা রাখবে। এই কারণে আমরা এই পাচার বন্ধ করতে চাই। প্রিয় উপস্থিতি, শেষের কথা, একবারে শেষে আপনাদের সাথে যে কথাটা বলতে চাই, আমরা এবার নিয়ত করেছি সব দল দেখা শেষ, এই নীতিতে আমরা এগিয়ে যেতে চাই। আমার ভোট আমি দেব, যাকে পছন্দ করি আমি তাকে দেব। সবাই মিলে আমরা একসাথে দেশটাকে গড়ব। আসুন সবাই মিলে আমরা এই দেশটাকে গড়ি, সবাই মিলে আমরা এই জাতিটাকে গড়ি, সবাই মিলে চুয়াডাঙ্গা 2 নম্বর আসন গড়ি। এখানে যে অভাব আছে, এখানে যে অনটন আছে, সবগুলো আমরা পূরণ করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। 12 তারিখে বিজয় আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। আমা তৌফিক।